আজকের বিষয় হচ্ছে অসুস্থ কোনো ব্যক্তি ছোট হতে পারে, বড় হতে পারে, বেশ বয়স্ক যদি হয়, অনেক সময় যদি অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে ছোটরা বা মাঝারি বয়স বা তাদের ছেলে মেয়েরা যারাই নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় হসপিটালে নিয়ে যাচ্ছে, যদি বাড়িতে সুস্থ হয়ে যায় তো খুব ভালো। যদি সে অসুস্থ হয়ে পড়ে বেশি করে বা অনেক দিন ধরে অসুস্থ আছে বা দুর্বল প্রকৃতির মানুষ, এমন মানুষ ছোট হতে পারে, বড় হতে পারে, অনেকে হয়তো খুব ভালো জায়গাতে হয়তো সুযোগ পাওয়ার জন্য অনেক হসপিটালে বা নার্সিংহোম যাওয়ার জন্য চেষ্টা করছে, বা কম খরচার জন্য হয়তো এদিকে বা বেড পাচ্ছে না বলে বিভিন্ন রকম জায়গায় অ্যাম্বুলেন্সে বা যে কোনো গাড়িতে করে নিয়ে যাচ্ছে। সেই সময় কি হয়, সে সকাল থেকে রাত পর্যন্ত হয়তো কিছু খেয়েছে অথবা কিছু খাওয়ার মতো তার অসুবিধা আছে, সে না খেয়ে রয়েছে, খুব দুর্বল, সে জার্নি করছে এবং রাস্তা যেভাবে খারাপ চারিদিকে, তার সাথে সাইলেন্সের আওয়াজ যে গাড়িতে থাকে বা আশেপাশের আওয়াজ থাকে, তার শরীর কিন্তু অনেক বেশি উইক বা দুর্বল হয়ে পড়ে, সে ভেঙে পড়ে। এবং এমনও হয়েছে যে ভালো হসপিটাল খোঁজার পক্ষে বা হয়তো সেখানে সুযোগও হয়ে গেছে, এমন জায়গায় হয়েছে বা হসপিটালের জায়গায় এসে গেছে, স্যালাইন চলছে, বেড পায়নি বলে তাকে কিন্তু আবার সেখান থেকে রিলিজ করে, মানে বন্ডে সই করে কিন্তু আবার অন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং সে সারাদিন ধরে, যেহেতু সকাল থেকে রাত, যদি সকাল 9টায় বা 8টার সময় হয়, সে যদি বিকেলে সুযোগ পায় কোনো একটা হসপিটালে, সে যদি বেডে যদি সুযোগ না পায়, হয়তো মাটিতে হয়তো তার স্যালাইন চলছে বা শুশ্রূষা চলছে, যে আর ঘন্টা 2 বা 1 দিন 2 দিন পরে বেড খালি হলে তাকে হয়তো বেড দেওয়া হবে। কিন্তু তার বাড়ির লোকজন, যে সেই রকম অনেক সময় দেখা গেছে যে তার বাড়ির লোকজন ভাবে যে বেড পায়নি, তাহলে অন্য হসপিটালে বা অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হোক। এই করতে গিয়ে যে আরও যে তার ক্ষতি হয়ে গেল, এর ফলে কিন্তু দেখা গেছে পরবর্তী সময় তার 2-1 দিন বা 1 দিন পরই মারা গেছে, এরকম একটা ঘটনা ঘটেছে। সেই জন্য যারা অনেক ছোট ব্যক্তি আছে বুঝতে পারে না, সে তো সুস্থ, যে ব্যক্তি তাকে হসপিটালে বা নার্সিংহোমে নিয়ে যাচ্ছে সে সুস্থ, এবার যে অসুস্থ তার কথা অনেকে বুঝতে পারছে না। সেই জন্য অনেক সময় হয় যে ব্যক্তিটা অসুস্থ সে কিন্তু আপনার কাছের লোক, সে যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি পরবর্তী সময় নিজেকে দোষ দেবেন, হয়তো অনেক সময় ভাববেন যে আমার জন্য এটা হয়েছে, বা তার আশেপাশের লোকজনও ভাববে যা বারবারে। আসলে কি হয়, এগুলো সম্বন্ধে মানুষ প্রথমই হয় জীবনে ঘটে, সেই জন্য আগে ভাগে জানতে হবে। এবং অনেক সময় ডায়ালিসিসের প্রবলেম হতে পারে, রক্তের সমস্যা হতে পারে, বিভিন্ন রকম ক্ষেত্রে হতে পারে, সেগুলো হয়তো ব্যায়ামের মাধ্যমে অনেক সময় সারানো যেতে পারে। বা অনেক জায়গায় দেখবেন ব্যায়াম করে করে কিন্তু অনেক রকমের রোগ সারিয়ে ফেলা যায়, বা সেখান থেকে সেগুলো তো আছেই। কিন্তু হসপিটালে যেতে গিয়ে যে সমস্যাগুলো হয় মানুষের, সে শুয়ে আছে, সে খুবই দুর্বল প্রকৃতির মানুষ, সে কিন্তু তাকে বাঁচানোর জায়গায়, যে বাঁচাতে গিয়েছিল ভেবেছিল বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসবে, সে কিন্তু আরও তাকে দুর্বল থেকে দুর্বলতার জায়গায় নিয়ে চলে গেল। এবং অবশেষে এমনও হয়েছে, অনেক জায়গায় ঘটেছে যেগুলো অনেকে জানে না বা প্রচারের জায়গায় নেই, বা এই ধরনের খবরগুলো খুব একটা দেখায় না, অনেকে শেয়ার করে না। যদি পারলে শেয়ার করবেন, তাহলে কি হয়, ওই বারে বারে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে ঘুরতে রোদ হতে পারে, কখনো বৃষ্টি হতে পারে, কখনো হয়তো খুব শীত হতে পারে, এরকম বিভিন্ন সময় যেহেতু আমাদের সিজন চেঞ্জ হয়, তার ফলে কিন্তু সেই অসুস্থ ব্যক্তি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এবং বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আগে থাকতে তাকে দেখানোর দরকার, হয়তো সেরকম হয়তো সুযোগ যদি না থাকে, তাহলে কিন্তু আশেপাশের ডাক্তারকে দেখানোর সুযোগ তৈরি করতে হবে বা বাড়িতে বলতে হবে। কারণ সে আরও কিন্তু সময় যত যাচ্ছে সে কিন্তু দুর্বল হয়ে যায়, সেটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। আপনি যখন মাটিতে মাটিতে বলতে হসপিটালে একটা গদি দেওয়া হয় মাটিতে, সেখানে শুশ্রূষা হয়ে সেই ব্যক্তি ভালো হয়ে বাড়িতে ফিরে আসুক, সেটাই কিন্তু ভালো। এবং সেটাই আর পরবর্তী সময় হয়তো যদি সময় বা সুযোগ থাকে তখন আবার ভালো জায়গায় দেখাতে পারেন। কিন্তু যদি বারে বারে যদি বিভিন্ন জায়গায় নিয়ে যান, ভাববেন যে অন্য জায়গায় গেলে তাকে সুস্থ করা যাবে আরও ভালোভাবে, বেড পাবেন, সেইটা করলে কিন্তু সময়টা অনেকটা পেরিয়ে যাবে। সে যত মানুষটা অসুস্থ ছিল তার থেকে বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়বে। সেই জন্য যেখানে আছে সেখানেই থাকা উচিত। আপনি দেখবেন বাসে বা ট্রেনে যখন ভাববেন যে উঠে কোনো জায়গায় অফিসে বা স্কুলে যাবেন, দেখবেন সেই বাসটা সবসময় ভিড় থাকে। সেরকমই অন্যান্য হসপিটাল কিন্তু সবসময় ভিড়ে ব্যস্ত, কারণ ভারতবর্ষে মানুষ অনেক কোটি কোটি লোক আছে,
সেই জন্য হসপিটাল, কলেজ যেখানেই যান সেখানেই দেখবেন লক্ষ লক্ষ লোক। দেখবেন যে ট্রেনটা আপনি ফাঁকা দেখছেন সেই ট্রেনটা দেখছেন উল্টো দিকে চলে যাচ্ছে, এমনও হয়। আর যেটাতে দেখবেন আপনি অফিসে যাওয়ার সময় 10টা-11টার সময় দিয়ে দেখবেন বেশিরভাগ টাইমে ভিড় থাকে। বা আপনি গ্যারাজে গিয়ে দেখবেন যে দেখবেন রাস্তায় চলছে সব কটা ভালো গাড়ি, কিন্তু গ্যারাজে গিয়ে দেখবেন যে অসংখ্য গাড়ি ভাঙা চোরা পড়ে আছে। ঠিক ওরকমই আপনি হসপিটালে গেলে হসপিটালে বিশাল লম্বা লাইন, মানুষ তখন দিশাগ্রস্ত হয়ে পড়ে। সেই জন্য তারা যে ছোটো ছোটো ছেলেমেয়েরা হয়তো হতে পারে বা একটু হয়তো যারা বুঝতে পারছে না, ওই সময় ভাবে ভালো জায়গায় নিয়ে গেলে বোধহয় মানুষটাকে ভালো করা যাবে, শুশ্রূষা করা যাবে। কিন্তু সে যদি ভেঙে পড়ে, তার সাথে তো আপনিও কিন্তু সারাদিন না খাওয়া দাওয়া করে হয়তো সেইভাবে পরিশ্রম করে চলেছেন, কিন্তু সারাদিনের ফলে কিন্তু আপনারা ক্ষতি হতে পারে। সেই জন্য যেখানে শুশ্রূষা শুরু হয়েছে আস্তে আস্তে সুস্থ হয়ে যাক, পরবর্তী সময় আশা করছি সে ভালো একটা বেড পেয়ে যাবে। এইভাবে মানুষ কিন্তু একটা ভুল ক্রমে কিন্তু অনেক সময় তার নিজের কাছের মানুষকে হারিয়ে ফেলে। সেই জন্য যেখানেই শুশ্রূষা শুরু হয়ে গেছে শুশ্রূষা করতে দেবেন, একটা সুযোগ দেবেন তাকে, যাতে বাড়িতে ফিরিয়ে আনা যায় মানুষটাকে। এই অনেকে বুঝতে পারে না বলে অনেক সময় কি হয়, কাছের মানুষ খুব তাড়াতাড়ি হয়তো অনেক দূরে চলে যায়, সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। খুবই কষ্টকর হবে, খুব বেদনাদায়ক এই ব্যাপারগুলো, খুব দুঃখের। কিন্তু এরকম দেখা গেছে তার নিজের কাছের লোক, খুব কাছের লোক সে হারিয়ে গেছে। এটাই আজকে বলার ছিল। আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী সময় এরকমই আরও অন্য কিছু ভালো কিছু খবর নিয়ে আবার আসবো। এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।